ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত যোদ্ধারা, কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুকে দমনে মরিয়া তারা। দুই দেশের সেনাদেরই চিরশত্রু ভারত। ভারতের বিরুদ্ধে যে কোনো সংঘাতে পাকিস্তানের চিরদিনের বন্ধু চীন। এবার হঠাৎ করেই পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে সামরিক মহড়া শুরু করেছে চীনের ড্রাগন আর্মি, যার নাম দেয়া হয়েছে ওয়ারিয়র 8। দুই দেশের মধ্যকার নিরাপত্তা সহযোগিতা জোরদারি যৌথ সন্ত্রাস বিরোধী সামরিক মহড়ার উদ্দেশ্য, সেটি হোক অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রুর আক্রমণ। পাকিস্তান চীনের অঘোষিত শত্রু ভারত। চীন পাকিস্তানের যৌথ মহড়ায় ভারত পাকিস্তান চীন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরেই কাজ করছে প্রচুর চীনা নাগরিক। তাদের প্রাণঘাতী হামলা থেকে রক্ষায় চীনের ক্রমাগত চাপের কারণে পাকিস্তান নিরাপত্তা কর্মীদের এই উদ্যোগের অনুমতি দিয়েছে ইসলামাবাদ। শুধু কি চীন, পাকিস্তানি সৈন্যদের ওপরও বেড়েছে তেহরিকি তালিবান তথা টিটিপির হামলা, সেটির দায়ও স্বীকার করে নিচ্ছে তারা। নিরাপত্তা হুমকি দমন করাই এই যৌথ মহড়ার উদ্দেশ্য। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানের সক্ষমতা বাড়াতে চলমান ওয়ারিয়র 8 মহড়া চলবে 3 সপ্তাহব্যাপী, যার আয়োজক পাকিস্তান। এতে পাকিস্তানি সৈন্যদের পাশাপাশি অংশ নিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের সৈন্যরা। এই মহড়ায় বহুস্তরীয় মিশ্র যৌথ প্রশিক্ষণ এবং প্রকৃত যুদ্ধ পরিস্থিতির অনুকরণে জোট পরিকল্পনা ও প্রকৃত সামরিক মহড়া চলবে। চীন ও পাকিস্তানি সামরিক বাহিনী অষ্টমবারের মতো সন্ত্রাসবিরোধী মহড়ার আয়োজন করেছে। মহড়ার মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে ব্যবহারিক আদান প্রদান ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ করা এবং তাদের যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষমতা যাচাই সহ উন্নয়ন করা। শেষ 2019 সালে সন্ত্রাসবিরোধী যৌথ সামরিক মহড়া চালিয়েছিল চীন ও পাকিস্তান। গেল মাসেই পাকিস্তানের দক্ষিণাঞ্চলে করাচির বিমানবন্দরের বাইরে হামলায় 2 চীনা ইঞ্জিনিয়ার নিহত হন। তারা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্লোবাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পে কাজ করতেন। মার্চেও 5 জন চীনের শ্রমিক এবং তাদের স্থানীয় চালক প্রাণ হারায়। এরপরই নড়েচড়ে বসে দুই দেশের সরকার প্রধান। পাকিস্তান এবং চীন অভ্যন্তরীণ সন্ত্রাসবিরোধী মহড়া চালালেও প্রতিবেশী দুই দেশের সৈন্যরা একই সাথে নতুন নতুন যুদ্ধকৌশল শেখার মহড়ায় যুক্ত হওয়ায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছে ভারতের সামনেও। কারণ দুই দেশের সাথেই সবসময় সাপে নেউলে সম্পর্ক ভারতের। সীমান্তে যুদ্ধ ভাবের কারণে পাকিস্তান এবং চীনের যে কোনো কার্যক্রমে সতর্ক দৃষ্টি রাখে দিল্লি। জোহরা চৌধুরী সেতু, ৭১।